নমস্কার। আজকে একটা ইচ্ছে করলো তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করি। এটা আমার কাছে তো নতুন, কারণ আমি নিজের মন থেকে ভেবেই হঠাৎ করেই করে ফেললাম এটা। প্রথমে কাতলা মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, যেহেতু ঝোলে দেবো। এরপরে আলু ছেড়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো এরকম করে ভাজা হয়ে গেলে পরে আর একটু ভাজার দরকার ছিল, কিন্তু আমার যেহেতু টাইম নেই, বাচ্চাগুলো তো খুব বদমাইশি করছে বাইরে, বাচ্চাগুলোকেও দেখতে হবে। তাই জন্য তাড়াহুড়ো করছি। তাই এই ভাজার ওপরেই পেঁয়াজগুলোও ছেড়ে দিলাম। এরপর একটা সারপ্রাইজ আছে, যেটা দিয়ে আমি করব, যেটার জন্য আমি এটা বললাম যে নতুনত্ব করছি। সেটা সারপ্রাইজই থাক, যখন দেবো তখন তোমরা দেখবে। আগে থেকে থেতো করে রাখা এতটা মতন, এই 8-10টা কলি আমি রসুন থেতো করে রেখেছিলাম, যেটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করেই আমি এর মধ্যে এবার আমার সারপ্রাইজটা অ্যাড করব, সেটা হচ্ছে কচুরলতি। এটা কি তোমরা চিনতে পারছো? যদিও পরে জিজ্ঞেস করছি, আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। এই সারপ্রাইজের মতনই ইউজ করা ছিল, উচিত ছিল। যেহেতু এবার এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাতে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, হলুদ আর পাকা লঙ্কা, হলুদের গুঁড়ো, হলুদ পেস্ট করতে লাগেনি, তবু এর মধ্যেই অ্যাড করে দিয়েছি। আর দুটো টমেটো দিতেই ঠিক হয়, কিন্তু আমি একটু টকটক রান্না ভালোবাসি, সেই জন্য আমি, আর টমেটোটাও খুব ছোট সাইজের ছিল, যার জন্য খুবই ছোট, চেরি টমেটোর মতন, যার জন্য আমি 4টে টমেটো দিয়েছি। আর পাকা লঙ্কা দিয়েছি 4টে মতন, বাচ্চারাও খাবে তো, আর খুব বেশি ঝাল হলে খেতে অসুবিধা হবে।
পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এটা ভালো করে ফুটুক, তারপর মাছটা দিয়ে দেবো। মাছের ঝোলটা তো ভালো করেই ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। তাহলে এবার মাছগুলো ছেড়ে দিলাম এক এক করে। এবার মাছটা দিয়ে দেওয়া হলো, এবার কিছুক্ষণ ফুটবে, তারপরে আমার রান্না কমপ্লিট। একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিই, যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমাদের বড়দের তো হবে না সেটাতে, সে কারণে দুটো কাঁচা লঙ্কা আমাদের জন্য, বড়দের জন্য দেব। মাছ দেওয়ার পরে মাছের ঝোলটাও ফুটে উঠছে, দেখতে পাচ্ছ। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটাও অফ করে দিলাম। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। এবার খাওয়ার টাইমে যদি আমি গরম গরম সার্ভ করব, গরম গরম সার্ভ করলেই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কি ভালো হয়েছে, খেতেও ততটাই টেস্টি হয়েছে। তোমরাও করে দেখো আর আমার সাথে থেকো। যদি পছন্দ হয় লাইক অবশ্যই দেবে। প্রথম প্রথম করছি, ভিডিও করছি, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা তোমরা দেখে নিও। আমার সাথে থেকো এবং লাইক দিও।